এক রাত রাখছে আমরা এক জায়গায়, এক রাত, একটা রাত। দেয়াল এত মোটা মোটা, একটা ছিদ্র নাই, একটা ছিদ্র নাই। ঘামে ফ্লোরটা ভেসে গেছে। জামাও খুললাম, গেঞ্জিও খুলছি, লুঙ্গিটা আছে, লেকিন গরম কাকে বলে কি ও কয় প্রকার কি হয়। আল্লাহ এদেশের সমস্ত মাজলুমদের সবর ও তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা এদেশের বাংলাদেশকে ইনশাআল্লাহ সুন্দরের বাংলাদেশ গড়বে। সব ঘাম আর সব রক্তের বরকতে আল্লাহ তাআলা সুন্দর বাংলাদেশ দেবে। তাহলে ৩ নাম্বার, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আনন্দের আতিশয্য যখন আত্মহারা হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আখাযনাহুম বাগতাতান, আমি এরা আমাকে ভুলে গিয়েছে, আমি সম্পদের দুয়ার, শক্তির দুয়ার, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আখাযনাহুম বাগতাতান, বাস বাস ৫ই আগস্ট 11:30 হঠাৎ করে আমি ধরছি। মিলছে তো, মিলছে, মিলছে, কত পার্সেন্ট মিলছে? আখাযনাহুম বাগতাতান, রান্না করা খাবার আর খেতে দেই নাই। 5 মিনিটের জন্য জাতির সামনে আবার চিরশেষ ভাষণ দিবেন, রব বলেন না এটা আর হবে না। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। মিলছে তো? এবার কি বলে দেখেন, ফাইদা হুম মুবলিসুন, এবার কি বলে শুরু করলো, হায় কি হয়ে গেল, অমুকরে ফোন দেয়, অমুকরে ফোন দেয়, অমুকরে ফোন দেয়, এই কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। রব বলে হ্যাঁ এটাই আমার সিদ্ধান্ত, হায় কি হয়ে গেল। ফাইদা হুম মুবলিসুন, কয়টা মিলছে তো সব না? এরা ভুলে গেছে, এরা ভুলে গেছে, আমি খুলে দিয়েছি। শেষ তক আনন্দে আত্মহারা হয়ে গেছে, শেষ তক হঠাৎ করে আমি ধরছি, আর শেষ তক বলা বলে শুরু করছে, হায় কি হয়ে গেল। যারাই ফোন দেয়, ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, জোরে বলেন, এক আওয়াজ, কি আওয়াজ বলেন? নিয়ন্ত্রণে নাই। পরিস্থিতি কি নাই বলেন? ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই। ম্যাডাম আপন পরাণ বাঁচান। কি 5 তারিখে না যাই দেখতেন, ইতিহাস আরেক রকম। ফাইদাহুম মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন এটা যখন এদুর যখন হয়ে গেল, এবার আমার ৫ম নম্বর আয়াত, এবার আমার ৫ম নম্বর শাস্তি শুনো। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধু কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য করেছে কে? আবার বলুন কে করেছে? হ্যাঁ, কাদেরকে দিয়ে করেছে? আমাদের বাচ্চাগুলো দিয়ে করেছে। এদেরকে রব বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকায়। এদেরকে বানিয়ে দিয়েছে কিসের ভূমিকায়? আবাবিলের ভূমিকায়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকা। ক্লাস 5 থেকে আমার মসজিদের সামনে, আমি 3 দিন আটকা পড়ছিলাম, রাস্তা থেকে সব গুলি আমার মসজিদের সামনে এসে পড়ে। রামপুরা টেলিভিশন সেন্টারের পেছনের মসজিদে আমি খতিব। যেই বাচ্চাগুলোকে গুলি করে সব 10 থেকে 20 বছর বয়স। কোত্থেকে আসতেছে এরা আল্লাহ জানে। এরা কি কই করতে আইতেছে? গুলি খাইতেছে, একজনকে উঠে লয়ে যেতেছে, আবার 100 টাকা পড়তেছে, আবার একজনকে উঠে লয়ে যেতেছে, আবার 1000 টাকা পড়তেছে। এরা কি ছিল? আবাবিল। কি ছিল বলেন? কি? আচ্ছা কি এখন যদি বলে আবাবিলই করেছে, তো আল্লাহ কি কইব? কি করছি আমি? আবাবিল করছে কষ্ট, কি কইতে হইব? আল্লাহই করেছেন। কি করেছে বলেন? এদেরকে দিয়ে আল্লাহ তাআলাই করেছেন। এজন্য তোমাদেরকেও বলছি, ছাত্র সমাজকে বলছি, আলহামদুলিল্লাহ, এবার তোমরা তোমাদের স্কুলে ফিরে যাও, এবার তোমরা তোমাদের কলেজে ফিরে যাও, এবার তোমরা তোমাদের ইউনিভার্সিটি ফিরে যাও, আর বাকিদেরকে দেশ গড়াতে সহযোগিতা করো। আর তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও হবে না। তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও, এখন তোমরাই গড়ার সময়। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তোমাদের উপরে অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। কি বুঝলাম বলেন? কি বুঝলাম আজকের ওয়াজ থেকে? কি বুঝলাম জোরে বলেন। আবার যদি কেউ ভুলে যায়, হ্যাঁ
কোরআন যে কিয়ামত পর্যন্ত, কোরআন আবার পুনরাবৃত্তি হবে। যদি আজকের ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হুবহু কোরআন যা বলেছে তাই হবে, বলেন না ইনশাআল্লাহ? শুধু অল্প কটা দিন রব ছাড় দিচ্ছেন। রব কি দিচ্ছেন বলেন? রব ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না। এই জন্য মেরে ভাইও আমাদেরকে হিম্মত করা দরকার, আজ থেকে নামাজ ছাড়ব। বলেন, হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? আজ থেকে কি ছাড়বো না ইনশাআল্লাহ? 2 নম্বর অপশন, 2 নম্বর পয়েন্ট হলো নিয়ত বানান, আমি আমার সন্তানদেরকে, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? আর ম্যাট্রিক পরীক্ষার্থীগুলো, ইন্টার পরীক্ষার্থীগুলো, অনার্স পরীক্ষার্থীগুলো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা পরীক্ষার পরে আল্লাহ রাস্তায় এক চিল্লা লাগাবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই মিলে ইসলামের আলোতে আলোকিত হয়ে আমরা এই দেশ গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কতগুলো কিতাব আছে, আমার 15টা কিতাব আছে আমাদের গাড়িতে, যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস, যারা সুধন্যপুর মাদ্রাসা যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই মাহফিলের আয়োজকদেরকে, এই মাহফিলে যারা মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।